নমস্কার বন্ধুরা, টেস্টি কিচেন চ্যানেলে আমি আবারও চলে এসেছি এই গরমে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পুঁই শাকের ঘন্ট নিয়ে। কুমড়ো পুঁই শাক ঘন্ট সকলেই করে থাকো, কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে কিভাবে কুমড়ো পুঁই শাক ঘন্ট রান্না করি তোমাদের কাছে সেটাই দেখাবো। এখানে আমি পুঁই শাকের 2টো ডাঁটা আর 200 গ্রাম কুমড়ো নিয়ে নিয়েছি। প্রথমেই পুঁই শাক আর কুমড়োগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। দেখো, পুঁই শাকগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি, কুমড়োগুলোকে আমি এই রকমের সাইজ করে নিয়েছি। কুমড়োটা একটু বড় রেখেছি, তার কারণ হলো খুব তাড়াতাড়ি কুমড়োগুলো ঘেটে যায়, ওই জন্য একটু বড় সাইজ করে নিয়েছি। এইবার এখানে বেশ কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়িগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কাটবো। ধুয়ে নিয়ে কাটবো এই কারণেই যে চিংড়িগুলোতে একটু ঘি হয়েছিল, তাই আমি যদি কাটার পরে চিংড়িগুলো ধুই তাহলে ওর মাথার ঘিগুলো জলে ধুয়ে যাবে, ওই জন্য আমি খুব সুন্দর করে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, চিংড়িগুলো একটু বড় হলেও আমি শুধু হাত দিয়েই কেটে নেব। প্রথমে চিংড়িগুলোকে আমি 20-25 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাতে ছাড়াতে খুব সুবিধা হয়। আর মাথার কাজটা দেখবে একটু চাপ দিলেই না মাথার মধ্যে যে নোংরাটা থাকে সব একসাথে বেরিয়ে আসবে। জানো তো বন্ধুরা, আমি এইভাবে হাত দিয়ে চিংড়ি ছাড়ানোটা আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি। আমরা এখনকার দিনে তেমন বেশি একটা কিছু চিংড়ি টিংড়ি এই সমস্ত ছাড়াতে চাই না, কিন্তু ওনারা একটু আগেকারের মানুষ ছিলেন তো, একসাথে বসে কেজি কেজি চিংড়ি ছাড়াতেন। এইগুলো আমি নিজের চোখেই দেখেছি। তোমাদের যদি আমার মতো এই রকম হাত দিয়ে চিংড়ি ছাড়াতে অসুবিধা হয় তাহলে হাতে একটু নুন বা তেঁতুল ব্যবহার করতে পারো। এইবার চিংড়িগুলো আমি সমস্ত ছাড়িয়ে নিয়েছি, তাতে নুন আর হলুদ আগে থেকে মাখিয়ে রেখে দেব। জানো তো, আমার শাশুড়ি মারা যখন চিংড়ি ছাড়াতো তখন আমি একটুও পারতাম না, শুধু দেখে ভালো লাগতো। এখন উনি নেই, কিন্তু আমি এটা শিখে গিয়েছি। এইবার কড়াটা খুব ভালো করে গরম করে তাতে তেল দিয়ে দেব। তেলটা কড়ার গায়ে খুব ভালো করে লাগিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিয়ে চিংড়িগুলোকে তুলে রাখব। দেখো বন্ধুরা, আমার সমস্ত চিংড়ি ভাজা হয়ে গিয়েছে। এইবারে আমি ওই চিংড়ির তেলের মধ্যেই একটা গোটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর খুব অল্প পরিমাপ কালা জিরে ফোড়ন দেব। এইবার ফোড়নটা হালকা করে ভেজে নিয়ে তাতে কুমড়ো তুলে দেব। এইবার কুমড়োগুলোকে হালকা করে ভেজে নিয়ে তাতে 1 চামচ পরিমাপ হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ আদা বাটা দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নিয়ে তাতে পুঁই শাকগুলো একে একে তুলে দেব। এরপর কুমড়ো আর পুঁই শাক একসাথে নাড়াচাড়া করতে করতে পুঁই শাকগুলো একটু নরম হয়ে আসবে আর শাক থেকে অনেকটা পরিমাপ জল বেরিয়ে আসবে। আমাকে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না, আমি আস্তে আস্তে চাপা দিয়ে দিয়ে রান্নাটাকে কমপ্লিট করব। দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে এই শাকটা থেকে কীরকম জল বেরিয়েছে। আমি কিন্তু একটুও জল এতে দিইনি। এইবার এই জলটাকে আস্তে আস্তে শুকনো হতে দিতে হবে। জলটা একদিকে যেমন শুকনো হবে, পুঁই শাকের ডাঁটাগুলো, কুমড়োগুলো সমস্ত কিছু একসাথে সেদ্ধ হয়ে যাবে। এইবারে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে তুলে দেব। এরপর পরিমাপ মতো নুন দিয়ে আমি একটা ঢাকা দিয়ে তরকারিটা পুরো সেদ্ধ হতে দেব। এখানে নুন দেওয়াটা আমি দেখাতে পারিনি, ওটা স্কিপ হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর যে পরিমাপ জল ছিল জলটাও অনেকটা শুকিয়ে গিয়েছে।
এখানে এই কুমড়ো পুঁই শাকের তরকারিতে আমি চিনি ব্যবহার করব না, তার কারণ হলো আমি আলু দিইনি, শুধুই কুমড়ো দিয়েছিলাম, তাই এই তরকারিটা এমনিতেই মিষ্টি স্বাদের হবে। দেখো বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পুঁই শাকের তরকারি একেবারে আমার রেডি হয়ে গিয়েছে। এইবার গরম গরম ভাতের সাথে আমি এই তরকারিটা সার্ভ করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমার এই রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল অপশানটি অন করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। আর ভিডিওগুলো শেয়ার করতে একটুও ভুলে যেও না। সকলকে অনেক ধন্যবাদ।